নতুন একটা স্ক্যাম ইতিমধ্যেই কিন্তু কলকাতা সহ বিভিন্ন জায়গার সাধারণ মানুষদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন স্ক্যামাররা কিন্তু টাকা লুটে নিচ্ছে। এবং এই নতুন স্ক্যাম নিয়ে আজকে আলোচনা করব, কিভাবে আপনি বাঁচবেন এই নতুন স্ক্যাম থেকে এবং কিভাবে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের টাকা আপনি সুরক্ষিত রাখবেন সেই সমস্ত হ্যাকার স্ক্যামারদের কাছ থেকে। অবশ্যই নতুন জালিয়াতি চক্র একটা কিন্তু বিশাল বড় একটা প্ল্যান করে ফেলেছে এবং সেই প্ল্যান নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। অবশ্যই জরুরি আপডেট, এর জন্যই আমাদের সবারই কিন্তু সেভিংস থাকে কিছু না কিছু, প্রত্যেকেরই ব্যাংক অ্যাকাউন্ট আছে, কিছু না কিছু টাকা থাকে কম বেশি, এবং প্রতিটা টাকাই কিন্তু কষ্ট করে উপার্জন করতে হয়। সবাই কিন্তু কষ্ট করে টাকা উপার্জন করে, টাকা উপার্জন করা খুবই কষ্টের কাজ, তাই তো? তো সেই টাকা যদি অনায়াসে আপনার অজান্তে অন্য কেউ নিয়ে নেয়, লুটে নেয়, তাহলে সেটা স্বাভাবিক ব্যাপার, দুঃখ হওয়ারই একটা বিষয় রয়েছে, কষ্ট হওয়ারই কথা রয়েছে। তো আমি এই ভিডিওতে A to Z এই ভিডিওতে জানাবো, আপনি মন দিয়ে থাকবেন আমার সঙ্গে শেষ পর্যন্ত। আশা করি ভিডিওর আপডেটটা আপনাদের সকলে ভালো লাগবে এবং সবাই সচেতন হয়ে যাবেন। এবং আজকের এই ভিডিওর যে টপিক, যে নতুন স্ক্যাম নিয়ে আলোচনা করবো, সেই স্ক্যামটার সম্পর্কে আপনি যেমন সচেতন হবেন, আপনার প্রতিবেশী, বন্ধু বান্ধব, পাড়ার লোক, এলাকার লোক যেই আছে আপনার পরিচিত, যাকেই পাবেন তাদের সঙ্গে একটু শেয়ার করবেন, তাদেরকেও সতর্ক করবেন। এতে কি হবে? এতে সাধারণ মানুষের টাকা কিন্তু রক্ষা হবে, কেউ না কেউ আপনার দ্বারা ফ্রডের হাত থেকে বাঁচবে। চলুন শুরু করি। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, সবসময় মতন। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। দেখুন, কলকাতার বিভিন্ন একাধিক জায়গায় এই স্ক্যামটা হয়ে গেছে অলরেডি। কি হচ্ছে স্ক্যাম? স্ক্যামটা হচ্ছে এমন, ধরুন আপনার টাকার দরকার, হঠাৎ করে টাকার দরকার, আপনি এটিএম কার্ড নিয়ে এটিএম অফিসে গেলেন, এটিএম থেকে টাকা তুলবেন, এবং যখনই আপনি এটিএম কার্ডটা ঢুকিয়ে দিলেন এটিএম মেশিনের ভেতরে, তারপর আপনি কারবাই করবেন, পিন দেবেন, যা অ্যামাউন্ট আপনি তুলবেন সেইটা ডায়াল করবেন, এই সমস্ত কাজ। আগে তো কার্ডটা ঢোকাতে হয়। এবার কার্ডটা যখন আপনি এটিএম মেশিনে ঢোকাচ্ছেন, সঙ্গে সঙ্গে আপনার কার্ডটা সেখানে আটকে যাচ্ছে, সেখান থেকে আর বের হচ্ছে না। যত টানাটানি করছেন কোনোভাবেই আর বের হচ্ছে না, শক্ত হয়ে লেগে গেছে, সেটা একদম লক হয়ে গেছে। এবার আপনি কি করবেন? সেই সময় এটিএম এর আশেপাশে কেউ নেই, তাকে বলবেন, যাকেই বলুন না কেন, উপায় তো কিছু নেই, সেটা তো জোর করে টেনে বের করতে পারবেন না, যেহেতু সেটা লক হয়ে গেছে, কার্ডটা আপনার ভিতরে আটকে গেছে। কিভাবে বের করবেন? তো আপনি হঠাৎ করে এটিএম মেশিনের যে ঘর রয়েছে, রুম রয়েছে, সেই রুমের আশেপাশে আপনি গিয়ে তাকালেন যে কোথাও কোনো রকম হেল্পলাইন নাম্বার আছে কিনা লাগানো, ব্যাংকের পক্ষ থেকে কোনো স্টিকারে কোনো নাম্বার কমপ্লেন করার জন্য। তো দেখলেন একটা নাম্বার দেওয়া রয়েছে সেখানে, ঠিক আছে, টেকনিক্যাল নাম্বার, একটা টেকনিক্যাল ডিপার্টমেন্টের নাম্বার, যে এটিএম কার্ডের এই সমস্যা হলে এই নাম্বারে ফোন করুন, এরকম একটা ছোট্ট একটা পোস্টার কোথাও লেখা থাকবে। এবার সেই নাম্বারে আপনি যখনই কল করবেন, সেই নাম্বারটাতে আপনি তো হেল্প চাইবার জন্য ফোন করবেন, যে আমার এটিএম কার্ডটা আটকে গেছে, আমি অমুক এটিএম এ এসেছি, আমার নাম অমুক, আমার অ্যাকাউন্ট নাম্বার এত, আমি ব্যাংক থেকে টাকা তুলতে এসেছি, আমার এটিএম কার্ডটা লক হয়ে গেছে, আটকে গেছে, বেরোচ্ছে না, কি করব? আপনি এই সমস্যাটা জানাবেন সেই ফোন নাম্বারে। সেই আশা নিয়ে আপনি সেই নম্বরে যখনই কল করবেন, আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে, ধরুন 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 50,000, 25,000, 10,000, সমস্ত টাকা ধাপে ধাপে আস্তে আস্তে কাটা শুরু হবে। কেউ না কেউ সেই টাকাটা কেটে নিয়ে নেবে যখনই সেই নাম্বারে ফোনটা করবেন। তো এই রকম একটা ফ্রড চলছে, স্ক্যাম চলছে অলরেডি। আপনাদেরকে সতর্ক করছি, এর জন্য আপনারা ব্যাংকে যাবেন, যদি এটিএম আটকে যায়, ঠিক আছে, আপনারা অবশ্যই কোনো নাম্বারে ফোন করবেন না, ওয়েট করবেন। কোনো সিকিউরিটি থাকলে, এটিএম গার্ড থাকে, সিকিউরিটি থাকে, অথবা লোকাল থানা রয়েছে আপনার, সেখানে গিয়ে তৎক্ষণাৎ আপনি জানান বিষয়টা, এবং আপনি কোনো নাম্বারে ফোন করবেন না। সেখানে যদি কোথাও লেখা থাকে যে এই নাম্বারে ফোন করুন টেকনিক্যাল সমস্যার জন্য, এই সমস্যার জন্য, ভুলেও কেউ ফোন করবে না। ফোন করলে যা টাকা রয়েছে সেই টাকাগুলো কিন্তু আপনার হাওয়া হয়ে যাবে, উধাও হয়ে যাবে অ্যাকাউন্ট থেকে। তো এরকম ঘটনা ঘটে গেছে। আমি ভাবলাম যে আমাদের চ্যানেলে আপনারা নিয়মিত আমাকে দেখেন এবং আপনারা অনেক আছেন যারা এটিএম কার্ড ইউজ করেন, প্রচুর দর্শক আছে আমার এটিএম কার্ড ইউজ করেন আপনারা, ঠিক আছে। আপনাদের মাধ্যমে আমি এই মেসেজটা দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে, যে সবাই সতর্ক থাকবেন, সতর্ক রাখবেন সবাইকে, যাতে করে কেউ এই স্ক্যামারদের জালে না পড়ে, ঠিক আছে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আজকে এই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করবার ছিল। যদি ভিডিওর আপডেটটা ভালো লাগে, ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের নলেজে যদি কোনো রকম স্ক্যামের কোনো কিছু খবর থাকে, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। কি হবে, আমরা সেই টপিকটা নিয়ে দেখে আমরা আরেকটা ভিডিও করে দেব, এবং এতে কেউ না কেউ তো হেল্প পাবে। আজকের এই ভিডিওর টপিক ছিল এটা, আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
জানি না কেমন বুঝলেন, যদি বুঝে থাকেন অসংখ্য ধন্যবাদ, কষ্ট সার্থক। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।